সোনাইয়ের বিধায়ক করিমউদ্দিন বড়ভূঁইয়া ওরফে সাজুকে শিলচরে অগপ জেলা কার্যালয়ে উষ্ণ অভ্যর্থনা। আসাম গণপরিষদ অগপ দলে আনুষ্ঠানিকভাবে যোগদানের পর আজ শিলচরে ফিরে দলের জেলা কার্যালয়ে উপস্থিত হন সোনাইয়ের বিধায়ক করিমউদ্দিন বড়ভূঁইয়া ওরফে সাজু। এদিন অগপর জেলা কার্যালয়ে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান দলের জেলা নেতৃত্ব ও বিপুল সংখ্যক কর্মী সমর্থক। দলীয় কার্যালয়ে পৌঁছাতেই ফুলের তোড়া ও জিন্দাবাদ ধ্বনির মাধ্যমে অগপ নেতৃবৃন্দ বিধায়ক করিমউদ্দিন বড়ভূঁইয়া ওরফে সাজুকে বরণ করে নেন। এই সময় দলীয় কর্মীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে করিমউদ্দিন বড়ভূঁইয়া বলেন, জনগণের স্বার্থকে সর্বাগ্রে রেখে তিনি নতুন রাজনৈতিক অধ্যায় শুরু করেছেন। আগামী দিনে সংগঠনকে আরও শক্তিশালী করার পাশাপাশি এলাকার উন্নয়ন ও মানুষের সমস্যা সমাধানে দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে কাজ করার আহ্বান জানান তিনি। মরহুম মইনুল হক চৌধুরীর পরে সোনাইতে নট অনলি আমিনুল হক লস্কর, যতজন এমএলএ ছিলেন, যা এমএলএ ছিলেন এক্সেপ্ট মইনুল হক চৌধুরী, সবাই মিলে সারা সর্বকারের সব এমএলএ যদি যোগ করি 1200 কোটি টাকা হবে না। আমি আপনাদেরকে লিস্ট দিয়ে দিই। এটা কাজ না, আসলে আমিনুল হক সাহেবের কাজ কি জানেন? এনআরটিএস এর সিসি ব্লকের রাস্তা হলে বলে ভারতের সবচেয়ে বড় ডেভেলপমেন্ট হয়েছে, কারণ এটা থেকে টাকা উঠে করে নেওয়া। এনআরটিএস এর রাস্তার সাইনবোর্ডের টাকা নেওয়া, রাস্তার টাকা উঠিয়ে নেওয়া যায়। এগুলো ডেভেলপমেন্ট, এগুলো না। ডেভেলপমেন্টের পরিভাষা আপনাদেরকে বদলে দিয়েছেন সোনাইতে গত 16 থেকে। আপনারাও কোয়েশ্চেন এইভাবে করেন, ডেভেলপমেন্ট কী হবে? সোনাইতে 540 কোটি টাকা একটা 4 লেন রাস্তা এবং ব্রিজ, যেটা অরিজিনালি প্রপোজ ছিল আইএসবিটি টু আইজল, আইএসবিটি টু ত্রিপুরা। এই স্কিমটা আমি বিধানসভায় নির্বাচিত হওয়ার পরের দিন থেকে আমি স্টার্ট করি। তৎকালীন ডিসি কীর্তিজলি মহাশয়কে নিয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হই, ওনার প্রপোজালটা অ্যামেন্ডমেন্ট করে এটা রংপুর থেকে কাশীপুর, ন্যায়গ্রাম, বাগপুর, বাদ্রিপাড়, শহীদপুর, সোনাবাড়িঘাট হয়ে কাবুগঞ্জ হয়ে এই রাস্তার অ্যালাইনমেন্ট চেঞ্জ করা হবে। তার জন্য মুখ্যমন্ত্রী 3-3বার লেটারও দিয়েছেন, দিল্লিতে পার্সোনালি গিয়েছেন। হ্যাঁ, তার জন্য আমি স্যালুট করি মুখ্যমন্ত্রীদের। আর এই যে রাস্তা, এটার রংপুর থেকে এই ন্যায়গ্রাম, বাগপুর, বাদ্রিপাড় হওয়াতে 4 লেন ব্রিজ, 4 লেন রাস্তার 30 কিলোমিটার 540 কোটি টাকা ইনক্লুডেড হয়েছে সোনাই পার্ট। কথাটা বুঝেছি, অনলি সোনাই পার্ট। এইটাই হলো সোনাইয়ের ইকোনমিক্যালি ডিপেন্ড, সোনাই চেঞ্জ হওয়ার মেইন। এটা কি ডেভেলপমেন্ট না? এনআরটিএস এর রাস্তা 30 গাড়ি লালমাটি ইন্টিগ্রেটেড ডিসি অফিস কার জায়গাতে হয়েছে, কোথায় হয়েছে? সার্কিট হাউস এখন কোথায় হচ্ছে? শিলচর বাইপাস 14 কোটি টাকা আপনারা রেখেছেন, এখানে কোনো রাস্তা ছিল? গাড্ডা ছিল। সেই গাড্ডাকে আমি 7 মাসের ভিতরে 14 কোটি টাকা খরচা করে চকচকা রাস্তা বানিয়ে দিয়েছি। মহিলাপতি হায়ার সেকেন্ডারি স্কুলে 7.5 কোটি টাকা ডাবল স্টুডেন্ট বিল্ডিং কমপ্লিট হওয়ার। নিত্যগোপাল হায়ার সেকেন্ডারিতে 3.5 কোটি টাকা। বাদ্রি ব্রিজ পেন্ডিং ছিল। উনি যদি সরকার পক্ষের এত বড় নেতা ছিলেন, ওনার সময় তো বাদ্রি ব্রিজ মানুষের রোজ মেমোরেন্ডাম দিত যে বাদ্রি ব্রিজ অ্যাপ্রোচটা করে দেয়। মাত্র 4 কোটি টাকার কাজ, 500 কোটি টাকার কাজ না, ওটা তো বাদ দেন, ওনার শব্দেরও বাইরে। মাত্র 4 কোটি টাকার বাদ্রি ব্রিজ অ্যাপ্রোচ। উনি বিধায়ক ছিলেন, সরকার পক্ষের ডেপুটি স্পিকার ছিলেন, ক্ষমতা হয়নি ওনার বাড়ির সামনে সেই ব্রিজটা অ্যাপ্রোচ করা। এই ওনার কর্মদক্ষ। টুঙ্গিপাড়ের ব্রিজ অ্যাপ্রোচ হয়েছে। শিলঘাটের ব্রিজ আমার উত্থাপন করা বিধানসভাতে প্রশ্নের উত্তরে কনভিন্স হয়ে আমার মুখ্যমন্ত্রী সেখানে ব্রিজ দিয়েছেন। প্রায় 4 মাসে কমপ্লিট হবে, একদম ফাইনাল স্টেজ আছে। রাস্তার হিসাব আমি দেবো না, আপনারা অনুরোধ করবো একদিন গাড়ি নিয়ে ঘুরে চলে আসবেন, দনরির রাস্তা ঘুরে আসবেন। 20 কোটি টাকার ইরিগেশন হয়েছে। আপনাদেরকে আমি অনুরোধ করি, যে কোনো দিন দনরিতে যাবেন, কৃষক ভাইদের জিজ্ঞেস করবেন এই ইরিগেশনে কী লাভ হয়েছে, পরিবর্তন আপনারা দেখবেন। আসামের ভিতরে একমাত্র একটা সময় যেখানে কৃষকদের মাঠে যাওয়ার রাস্তা পিস আছে, সেটা হলো সোনাই সরকার। কথাটা বুঝে যায়। গোয়ালি আইডিয়ার কাজ চলছে। আমি আর 800 করোড়ের, আজকে আবার বলছি, আমি 800 কোটি টাকার আমার সবচেয়ে ড্রিম প্রজেক্ট, যেটা নিয়ে আমি 4 বছর লড়েছি। ইরিগেশন স্যাংশন হয়েছে, অ্যাওয়ার্ড স্টেজে আছে। অনলি সিডব্লিউসির একটা ডাটা যেটা রিভেরিফিকেশনে প্রয়োজন হয়েছে, না হলে আজকের দিনে আমরা সেটা প্রাইম মিনিস্টারে আজকে যেটা ফাউন্ডেশন করছে হাই স্পিড করিডোর, এটা গেম চেঞ্জার। এটা প্রজেক্ট বরাকের গেম চেঞ্জার প্রজেক্ট। কেন দেব না আমি বলবো। আর একটা
এই প্রজেক্টের মতো 800 কোটি টাকার ইরিগেশন সেকেন্ড লার্জেস্ট প্রজেক্ট ছিল। আজকের দিনে হয়তো পিএম এটার ফাউন্ডেশন করতেন, যেহেতু টেকনিক্যাল ডাটার আরও প্রয়োজন, এত বড় প্রজেক্ট, এই জন্য হয়তো 6 থেকে 7 মাস পরে আগামী অক্টোবরে আমরা এই ইরিগেশনের ফাউন্ডেশন। আজকে আগামী 14 তারিখ দেশের প্রধানমন্ত্রী আসছেন। সবাই জানেন প্রধানমন্ত্রী পলিটিক্যাল মিটিং করতে আছে, অনেকে বলে প্রধানমন্ত্রী মিটিং নাও। বরাক ভ্যালির অর্থনীতি চেঞ্জ হবে। আমি জয়েন করার পিছনে থার্ড কারণ হাই স্পিড করিডোর। বরাকের যদি সিরিয়াসলি, যদি আমি আপনাদেরকে বলছি, রাজনীতির মধ্যে বলছি, যদি বরাকের ডেভেলপমেন্ট, রিয়েল ডেভেলপমেন্ট, এমপ্লয়মেন্ট জেনারেশন, আদার্স ডেভেলপমেন্ট, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, যেগুলা কোনোদিন কেউ ভাবতে পারেনি, কল্পনাও করতে পারে, সেটা সম্ভব হবে এই হাই স্পিড করিডোরের জন্য। মাত্র 5 ঘন্টার ভিতরে আমরা গুয়াহাটি থেকে একদম স্মুথলি আমরা শিলচর বরাকভ্যালি পৌঁছে যাব। আমাদের ক্যারিং কস্ট গুয়াহাটি থেকে শিলচর, ক্যালকাটা টু গুয়াহাটি যত টাকা, গুয়াহাটি টু শিলচর তত টাকা, এখন সেই রেট কমে 50% হয়ে যাবে।